শরীরের মধ্যে পুষ্টি হয়েছে, রক্ত হয়েছে, ব্লাড হয়েছে, সুগার হয়েছে, আর ওই ব্লাড থেকে, সুগার থেকে, ওই রক্ত থেকে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি, যেটাকে বলা হয় নুতফা, আল্লাহ কোরআনের ভাষায় কি বলেন? নুতফা। যে নাপাক পানির কথা মানুষ মুখে নিলে লজ্জা লাগে, শরীর থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, শরীরের কোথাও লাগলে নাপাক হয়ে যায়, কাপড়ে লাগলে নাপাক, শরীরে লাগলে নাপাক, জমিনে পড়ে গেলে নাপাক। তার মানে এরকম নাপাক পানি, যে নাপাক পানির কথা মানুষ ধারণাও করতে পারে না, চিন্তা ফিকিরও করতে পারে না, এরকম নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সূরা তারিকের মধ্যে, فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। আল্লাহু আকবার বলেন। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার অবস্থাটা এরকম, আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি। কারণ একটা বিষয় যদি মানুষের দিমাগে চলে আসে, আর এই বিষয়ের উপরে যদি তার ঈমান চলে আসে, ঈমান আনার পরে যদি মানুষটা আমলের জিন্দেগিতে গঠন হয়ে যায়, এটা আমার বয়ানের জন্য জরিয়া, নাজাতের জন্য জরিয়া। এটাই হলো বয়ানের মূল বিষয়, এটাই হলো বয়ানের মূল বিষয়। আমি আসছি সামনে আপনাদেরকে এই কবরস্থানের উন্নতি কল্পে আলোচনা তো সামনে আসছি। আল্লাহ বলেন, বান্দা ফালইয়ানজুরিল ইনসান, হে মানুষ তুমি তোমার পিছনের দিকে লক্ষ্য করে দেখো। তার মানে পিছন কি? এই আয়াতের মধ্যে বলতেছেন তুমি তোমার জন্মের সূচনা লগ্ন, তোমার জন্মের দিকে তুমি লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমনে বানাইছি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক, আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নুতফা, এই নাপাক পানি থেকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ধনীরও বানাইছে নাপাক পানি থেকে, গরিবেরও বানাইছে আল্লাহ নাপাক পানি থেকে, মুসলমানেরও বানাইছে আল্লাহ নাপাক পানি থেকে, হিন্দুরেও বানাইছে আল্লাহ নাপাক পানি থেকে। দুনিয়াতে সবাই একই রাস্তা আল্লাহ তাআলা দুনিয়াতে আনাইছেন একই জায়গা থেকে, মায়ের পেট থেকে একইভাবে আল্লাহ তাআলা আনার ব্যবস্থা করেছেন। তাহলে এই নাপাক পানি থেকে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় থাকে, তাহলে আপনি আমি কেমনে কিছু টাকার মালিক হইয়া, ক্ষমতার মালিক হইয়া, কেমনে আপনি আমি বেড়াগিরি করি, কেমনে আপনি আমি অহংকার দেখাই? কথা ঠিক কিনা জোরে বলেন? অহংকার দেখায় না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার পিছনের দিকে তাকায় দেখো তুমি কেমনে অহংকার দেখাও। এই জন্য অহংকারের জন্য, তাকাব্বুরের জন্য, রিয়ার জন্য পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবর। বেশি বেশি নামাজ পড়ে পড়ে রাসূল দোয়া করতেন, আল্লাহ অহংকার থেকে তোমার কাছে পানা চাই, অহংকার থেকে তোমার কাছে মুক্তি চাই। আজকে অহংকারের কারণেই তো আমাদের দুর্দশা। কথা ঠিক কিনা জোরে বলেন? ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেন, হিংসা হইতে দূরে থাকো, অহংকার থেকে দূরে থাকো। কেননা অহংকার, হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে, আগুনে যদি শুকনা কাঠ পায়, কম জ্বলে না বেশি জ্বলে? কোনো মানুষের দিলের ভিতরে যদি অহংকার থাকে, এই অহংকারের কারণে ওই মানুষটার আমল বরবাদ হয়ে যায়, ওই মানুষটার আমল ধ্বংস হয়ে যায়। এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ বলেন, তুমি তোমার পিছনের দিকে তাকাও, তোমার জন্মের সূচনা লগ্নের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাকে কেমনে বানাইছি, ওই দিকে তুমি তাকাও। আল্লাহ বলতেছেন, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছি। কারণ ওই নাপাক পানি তোমার আব্বা আম্মা যখন দুনিয়ার সমস্ত শস্যাদি ফল ফ্রুট সমস্ত কিছু খেয়েছেন, খাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের শরীরে ব্লাড দিয়েছেন, রক্ত দিয়েছেন। ওই 70 ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা নুতফা নাপাক পানি বানাইছেন। আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দেওয়ার পরে ওই এক ফোঁটা নাপাক পানি আপনার আমার মায়ের বক্ষপিঞ্জরে চলে গেছে, তার মানে রেহেমে চলে গেছে, বাতননে চলে গেছে, এমন একটা জায়গায় যে জায়গাটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমার আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আল্লাহ ওই নুতফাটাকে এমন একটা জায়গায় তোমার মায়ের পেটের ভিতরে, বক্ষর পিঞ্জরের ভিতরে এমন একটা জায়গায় আমি নিয়ে গেলাম, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় করারিম মাকিন। তার মানে নিরাপদ আধার স্থল। এমন একটা জায়গায় নিয়ে গেছেন, যেই জায়গার ভিতরে, যে বাতনের ভিতরে, যে রেহেমের ভিতরে রাখার পরে আমার আল্লাহ
আপনার আমার মতো মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠায়, এমন জায়গায় আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখছেন। তার মানে ওই নাপাক পানিটা রাখছেন 40 দিন পর্যন্ত, ওই নাপাক পানি ছিল। 40 দিন পরে আমার আল্লাহ তাআলা ওই নাপাক পানিটাকে রক্ত বানাইছেন, আরো 40 দিন পরে ওই রক্তটাকে আমার আল্লাহ তাআলা গোশত বানাইছেন, আরো 40 দিন পরে ওই গোশতটাকে আমার আল্লাহ তাআলা হাড্ডি বানাইছেন, আরো 40 দিন পরে ওই হাড্ডির উপরে গোশত দিয়া প্রলেপ দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আপনার শরীরের দিকে তাকায় দেখেন, আমি যেভাবে বলতেছি, তারপরে ওই গোশতের উপরে আমার আল্লাহ তাআলা আরো 40 দিন পরে চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন। বান্দার বয়স যখন মায়ের পেটের ভিতরে 4-5 মাস হয়ে গেল, এমন সময় বান্দা ওই মায়ের পেটের ভিতরে কোনো নাড়াচাড়া করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি চিন্তা ফিকির করে দেখো, আমি আল্লাহ তাআলা তোমার এই বডি দুনিয়ার জমিনে বানিয়েছি, আর তোমার ইঞ্জিন তোমার রূহ আমি আল্লাহ তাআলা আসমানে বানাইছি। আমার আল্লাহ তাআলা আপনার আমার ইঞ্জিন আসমানে বানাইছেন, বডি বানাইছেন দুনিয়ায়। আমার আল্লাহ তাআলা 4-5 মাস পরে যখন আপনার আমার বয়স হলো, মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তাআলা ওই আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ওই যে বাচ্চা পেটের ভিতরে আছে, ওই বাচ্চার ভিতরে আমার আল্লাহ রূহ ফুৎকার করে দিছে। সুবহানাল্লাহ, রূহ দিছেন। তারপরে হঠাৎ করে 4-5 মাস পরে বাচ্চা মায়ের পেটের ভিতরে নাড়া দিয়ে উঠছে। সুবহানাল্লাহ, নাড়া দিয়ে যখন উঠলো, উঠার পরে মায়েরা কি কয়, স্বামীরে কই, স্বামী আমার পেটের ভিতরে বাচ্চা জীবিত আছে, নাড়াচাড়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যে এই যে মায়ের পেটের ভিতরে ছিলা 4-5 মাস আগে তো তুমি নাড়াচাড়া করো নাই, গোশতের একটা টুকরার মতোই তো পেটের মধ্যে পড়েছিলা। আমি অনেক সময় চিন্তা ফিকির করি, এই পেটের ভিতরে আপনি আমি কত খাদ্য খাই, কত পানি খাই, পানিগুলো প্রস্রাব হয়ে বের হয়ে যায়, খাদ্য ফল ফ্রুটগুলো পায়খানা হয়ে বের হয়ে যায়। এই পেটের ভিতরেই আল্লাহ তাআলা আপনার আমার মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আপনার মতো আমার মতো মানুষ জন্ম দিছে। কোনোদিনও তো আপনি আমি এই মানুষ তো পায়খানা প্রস্রাব হয়ে বের হয়ে দুনিয়াতে আসে না। আল্লাহ তো মানুষ বানাই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, এই পেটের মধ্যেই তো পায়খানা প্রস্রাব নিয়ে মায়ে ঘোরাফেরা করে না, করে না? পায়খানা হয়ে বের হয়ে আসে, খাদ্যগুলো পানিগুলো প্রস্রাব হয়ে বের হয়ে আসে। এই পেটের মধ্যেই তো আপনাকে আমাকে ধারণ করেছেন, কিন্তু আপনি আমি তো পায়খানা প্রস্রাব হয়ে বের হয়ে আসি নাই। 10 মাস 10 দিন যখন হয়েছে, আল্লাহ মানুষ বানায়াই দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমার অশুকরিয়া করো, নাশুকরিয়া কেমনে আদায় করো, আমার সাথে তোমরা কেমনে শিরক করো, কেমনে নাফরমানি করো, আমাকে কেমনে তোমরা ডাকো না, আমার ইবাদত তোমরা কেমনে করো না। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ফাআহইয়াকুম, আল্লাহ বলতেছেন অতঃপর আমি তোমাদেরকে জীবন দিছি, জীবন জীবন জীবন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার জীবন আল্লাহ তাআলা ওই যে মায়ের পেটে কিছুদিন সময় যাওয়ার পরে আল্লাহ কি দিছেন, জীবন দিছেন, তার মানে রূহ দিছেন। তারপরে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে জীবিত বানাই দুনিয়ার মধ্যে পাঠাইছে। তাহলে এখন বর্তমান আমরা মরা অবস্থায় এখানে আসি না জিন্দা? হায়াত আছে না মৃত অবস্থায় এখানে আছি? আমাদের হায়াত আছে, লাইফ আছে, জীবন আছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মরণ এবং জীবন। আল্লাহ বলতেছেন আগে মরণের সংবাদ আগে দিছেন, তার মানে আমি আল্লাহ বলতেছি আমি সৃষ্টি করেছি মরণ, জীবনের সংবাদ আল্লাহ হায়াতের সংবাদ পরে দিছেন। তার মানে হায়াত যদি আমি আল্লাহ তোমাকে দেই, এমন একটা সময় চলে আসবে যে সময় তুমি অবশ্যই কোনো না কোনো সময় তোমার মরণ হবে। এই মরণ হওয়ার আগে, তার মানে হায়াত পাইবা যখন, হায়াতের জিন্দেগিটা যাতে কাজে লাগে, লিয়াবলুয়াকুম, দুনিয়াতে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়া হলো
দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে ভুট্টা খেতে যখন আপনি আমি ভুট্টা চাষ করি, ফসল বানায়া ভুট্টা বানায়া ঘরের মধ্যে উঠাই, ধান যখন রোপণ করি, ধান তারপরে কিছুদিন পরে উঠাই, এরকম ভাবে জব শস্যাদানে যা কিছু আছে সমস্ত কিছু বপন করার পরে যখন ঘরের ভিতরে উঠাই, এটা যেরকম ভাবে চাষাবাদ করি, আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়া থেকে তুমি যখন কোনো কিছু উপার্জন করবে, এই উপার্জন তোমার ময়দানে মাহশরে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, ফুলসিরাতে কাজে লাগবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে দিয়েছেন কি করার জন্য? আইয়ুকুম আহসানু আমালা, নেক কাজ করার জন্য, ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। এখন চিন্তা ফিকির করে দেখেন, এখন কি আপনি আমি আমল করতেছি না ছেড়ে দিতেছি? চিন্তা করে দেখেন, এই যে কবরস্থান, এই কবরের পাশ দিয়ে কেমনে যায়? এই কবরের মধ্যে মানুষগুলো প্রস্রাব করে, কবরের মধ্যে মানুষগুলো বিড়ি সিগারেট খায় নিক্ষেপ করে, করে না করে না? অথচ রসুল যখন মদিনার এক রাস্তা দিয়ে যখন রসুল যায়, আরবের এক রাস্তা দিয়ে যখন যায়, তখন রসুল বলতেছেন আযাবাল কবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহু আকবার। রসুল বলতেছেন আমি শুনতে পাচ্ছি এখানে দুইটা কবর আছে, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাবাল কবরাইনি, আযাবাল কবরাইনি। রাসূল বলতেছেন এই সাহাবায়ে কেরাম তোমরা থামো, এই যে এখানে কবর আছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আমার কাছে খবর আসছে, জিবরিল আমিন বলছেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে আযাব হয় তার কারণ কি? বলে কারণ বেশি বড় না, মাত্র দুইটা কারণ, দুইটা কবরের মধ্যে দুইজন ব্যক্তিকে দুই কারণে আযাব দিচ্ছেন, কারণ দুইটা একবারে হালকা, একবারে লঘু, এত বড় না। রাসূল বলতেছেন যে এত বড় কোনো কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে না, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, বড় কোনো কারণ না। এর ভিতরে রাসূল বলতেছেন আযাবাল কবরাইনি ফাকালা আন্নাহুমা লা ইউআযিবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। রাসূল বলতেছেন এর ভিতরে একটা কারণ হলো দুনিয়ার ভিতরে এই যে কবরটা আছে, এই কবরের মধ্যে যিনি আছে উনি প্রস্রাব থেকে বাঁচত না। কি থেকে বাঁচত না? প্রস্রাব থেকে বাঁচত না। তার মানে কি? চিন্তা করেন একবার, প্রস্রাব থেকে বাঁচত না, না বাঁচার কারণ হলো দুনিয়ার মধ্যে কত মানুষ আছে প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। কথা ঠিক কিনা জোরে বলেন, আছে না নাই? যার কারণে রাসূল হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে যখন কোনো মানুষ প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার না করবে, ওই মানুষটা বেঈমান হয়ে মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমাদের দেশে কত মানুষ আছে প্রস্রাব করে ঢিলা লয় না, কুলুপ ব্যবহার করে না, প্রস্রাব তো করি এরকম পর্যন্ত কাবর আলগায়া হাঁটুর উপরে এরকমভাবে নিমকি মারা অবস্থায় এরকমভাবে প্রস্রাব করে। রাসূল হাদিসের মধ্যে বলেন কোনো মানুষের উরুর দিকে যদি তাকায় গুনাহ কবিরা হয়, তার মানে চোখের জিনা হলো জিনাল আইনিন নজর, চোখের জিনা হয়েছে দেখা। মহিলার উরাতের দিকে উরুর দিকে তাকাইলে যেরকম গুনাহ হবে, পুরুষের উরুর দিকে তাকাইলেও ওই রকমই গুনাহ হবে, গুনাহ কবিরা। নাউজুবিল্লাহ। বলেন প্রস্রাব তো করে অনেক সময় আমাদের যুবকেরা টাইট প্যান্ট জিন্সের প্যান্ট পরে তারপরে দাঁড়ায় প্রস্রাব করে না প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। আবার যান টাচ করে বাজারে যখন গেছে, হোটেলে যখন যায় মিষ্টি খাচ্ছে, যখন মিষ্টি খায় মিষ্টির ঝোল পড়ে গেছে, তার মানে একটু শিরা রস পড়ে গেছে, রস পড়ে যাওয়ার পরে মেসিয়ারকে ডাক দিছে। কথা ঠিক কিনা জোরে বলেন? যিনি ওয়েটার আছে তাকে ডাক দেয়, সুইপারকে ডাক দেয়, মেসিয়ারকে ডাক দেয়, টিস্যু আন তাড়াতাড়ি, দেখছ না এখানে মিষ্টির ঝোল পড়ছে, শিরা পড়ছে না, পরিষ্কার করতে তাড়াতাড়ি পরিষ্কার করতেছে। আর মুসলমানের সন্তান প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। কথা ঠিক কিনা জোরে বলেন? নাপাক শরীর নিয়া, নাপাক কাপড় নিয়া ওই মুসলমানের সন্তান ঘোরাঘুরি করে। এই ঘোরাঘুরি করার কারণে লোকটা যেদিন মারা যাবে বেঈমান হয়ে মারা যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে। ঈমান না নিয়ে যখন কবরে যাবে, কবরে যাইতে দেরি, কবরের দুর্ব্যবহার দেখতে তোমার দেরি হবে না। কবর বলে সাবধান, কবর দৈনিক চিল্লায় বলতেছে সাবধান, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হলে আমল নিয়ে আসতে হবে। যদি তোমার আমল খারাপ হয় তাহলে তুমি আমার দুর্ব্যবহার দেখতে পারবে, আর যদি তোমার আমল ভালো হয় তাহলে আমার সুন্দর আচরণ দেখতে পারবে। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার কারণ হলো
প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, না করার কারণে কবরে কি হইতেছে, আযাব হইতেছে। 2 নম্বর কারণ হলো আমাদের দেশে কিছু মানুষ গীবত করে না করে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইছে জিনার চাইতেও আরো কঠিন মারাত্মক শক্ত গুনাহ। করে না ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার গীবত করে। মেম্বার সাহেবরে মেম্বারে অর্থাৎ নির্বাচন করছে, তার টাকা খায়া ভোট দিছে, এর বিরুদ্ধে আবার গীবত করে না। মা বাবার বিরুদ্ধে গীবত কয়, বড় ভাইয়ের বিরুদ্ধে গীবত কয়। আজকে চায়ের স্টলে গেলেই তো বোঝা যায় গীবত আর গীবত, সমালোচনা আর সমালোচনা। রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইছে জিনার চাইতেও আরো মারাত্মক। জিনা কেমন মারাত্মক? কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনা করে তাহলে তাদেরকে 100 করে বেতার আঘাত করতে হবে। এটা কোরআনের আইন, সূরা নূরের মধ্যে আসছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, এটা তো এই কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন যে কোনো অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনা করে তাহলে তাদেরকে কি করা লাগবে, 100 করে বেতার আঘাত করা লাগবে। দেখেন কত কঠিন মারাত্মক শক্ত ধরনের আযাব শাস্তি। আর আল্লাহ রাসূল বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আর এই গীবত হলো জিনার চাইতেও আরো মারাত্মক কঠিন শক্ত গুনাহ। আর আজকে তো আপনি আমি গীবতই বেশি করি না। পয়গম্বরকে আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছেন। যখন আল্লাহ তাআলা জাহান্নামের গেট দিয়া ওনাকে ঢোকার অনুমতি দিলেন, অনুমতি দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে দেখে এক শ্রেণীর মানুষের হাতের মধ্যে নূক আছে। নূকগুলো হলো পিতলের। নূকগুলো কিসের? ولما عرج بي ربي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبرائيل। পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখানোর জন্য মেরাজের রজনীতে ডেকে নিলেন, ডেকে নেওয়ার পরে পয়গম্বর যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকলেন, জাহান্নামের গেট দিয়ে ঢোকার পরে পয়গম্বর জাহান্নামের গেট দিয়ে ঢোকার পরে বাম দিকে তাকাইলেন। বাম দিকে তাকানোর পরে এক শ্রেণীর নারী এবং পুরুষ সবার হাতের নখগুলো পিতলের নখ। এই পিতলের নখ দিয়া এই চেহারার মধ্যে ইয়াখমিশুনা ওয়াজুহাহুম, এই চেহারার মধ্যে নখ দিয়া খামসাইতেছে। এমন জুড়ে খামসি দেয়, খামসি দিলে খামসির সাথে সাথে এই চামড়াগুলো গোশতগুলো ছিঁড়া এরকম ভাবে হাড্ডিগুলো বের হয়ে যায়। হাড্ডিগুলো বের হয়ে যাইতে এই মুখ থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। এরকম ভাবে বুকের মধ্যে খামসি দেয়। বুকের মধ্যে খামসি দেওয়ার পরে এরকম ভাবে চামড়া ছিঁড়া, গোশতগুলো ছিঁড়া, রক্তগুলো ঝরঝর করে যখন বের হয়, এই অবস্থা ভয়ানক দৃশ্য দেখিয়া পয়গম্বর বলেন ক্বালা মান হাউলাই ইয়া জিবরাইল। নবীজি ভয়ানক দৃশ্য দেখিয়া জিব্রাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, এদের এই অবস্থা কেন? এই ভয়ানক দৃশ্যটা আপনি আমাকে কেন দেখাইতেছেন? আল্লাহ তাআলা আমাকে কেন দেখাইতেছে? এদের এই অবস্থা কেন? কারণ কি? সমস্যাটাকে, তাদের কি আযাব হইতে, এই আযাবটা কিসের কারণে? অন্যায়টা কি? অপরাধটা কি? এরকম ভাবে যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন বললেন, নবী গো, তেমন বড় কোনো কারণ না। এর ভিতরে 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে মানুষের গীবত কইত, পরনিন্দা করত। একজন মানুষ আরেকজন মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতো। নাউযুবিল্লাহ। তার মানে গীবত কইলে তার আযাব কি হবে ময়দানে মাহশরে? এই যে নিজের হাতের মধ্যে পিতলের নখ থাকবে, নিজের নখ দিয়াই, নিজের হাত দিয়াই মুখের মধ্যে, বুকের মধ্যে জোরে জোরে খামসাইবে, জর্জর করে রক্ত পড়বে। এই ভয়ানক দৃশ্য দেখিয়া আল্লাহর রাসূল কেঁপে উঠলেন, বলেন ইয়া আখি জিবরাইল, তাদের এই আযাব কেন হচ্ছে? তার মানে দুনিয়ার ভিতরে এই মানুষগুলো গীবত করতো, গীবত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা কি দুনিয়ার মধ্যে তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত খাইতে কি তোমরা পছন্দ করো? তখন আল্লাহ আবার বলতেছেন, আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অতঃপর তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। কেউ কি মৃত ভাইয়ের গোশত খাইবো?
খাইবো কেউ, কেউ তো খাবে না। তাহলে এটাকে তো ভিন্ন মনে করে, তাহলে তোমরা গীবত কেমনে করো? তোমরা তো এর চাইতে আরো বেশি ঘৃণা মনে করা দরকার। তাহলে আজকে দেখেন আমাদের সমাজে কত মানুষ আছে গীবত করে করে বেড়ায়। কিছু মানুষ আছে যে লাগে 10 টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে হলেও তারপর আরেকজনের গীবত বলে আসবে। এই পাড়ার এক মহিলা অন্য পাড়ায় যায়, উত্তর পাড়ার মহিলা দক্ষিণ পাড়ায় যায় গীবত বলে আসবে, না বললে তার পেটের ভাত হজম হবে না। এরকম মহিলা আছে না নাই? অনেক পুরুষ আছে চা স্টলে বসতে দেরি, চায়ের এখনো পর্যন্ত অর্ডার দেয় নাই, কিন্তু গীবতের মুখ খুলে গেছে। গীবত বলতে দেরি, গীবত বললে কি হবে? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলনামা, প্রতিটা মানুষের আমলনামা 4 ভাবে রেকর্ড হচ্ছে। এর ভিতরে 1 নাম্বার হলো কিরামান কাতিবিন, উনি রেকর্ড করতেছেন, তার মানে উনি মুখস্থ রাখতেছেন। 2 নাম্বার কিরামান কাতিবিন, যে ডায়েরিটা লিখতেছে দফতর, ওই খাতার মাধ্যমে রেকর্ড হচ্ছে। 3 নাম্বার হলো এই যে আপনার আমার বডিটা আছে, হিউম্যান স্ট্রাকচারটা আছে, এই যে দেহটা আছে, এই দেহ আপনার আমার বিরুদ্ধে হয়তো বা পক্ষে সাক্ষী দিবে। 4 নাম্বার হলো এই জমিন, ময়দানে মাশরে প্রত্যেকটা মানুষের আমলনামা ময়দানে মাহশরে প্রকাশ পাবে। প্রত্যেকটা মানুষের আমলনামা তার কিতাবের মধ্যে, ডায়েরির মধ্যে কিরামান কাতিবিন যে লিখতেছেন আমলনামা, এই আমলনামার মধ্যে সুন্দর করে কোড করা থাকবে, সেভ করা থাকবে, ডাউনলোড করা থাকবে। ময়দানে মাহশরে আমার আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, এই যে বান্দা দুনিয়ার জমিনে যে তুমি আমল করেছো, এই আমলনামার ডায়েরি তোমার সামনে এখন ওপেন করা হলো, খোলা হলো, এই যে আমলনামা তুমি পড়ে দেখো। তখন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো কিতাবাকা, এই বইখানা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এখন তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। বান্দা যখন আমলনামার ডায়েরিটা তেলাওয়াত করতে থাকবে, এমন সময় মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বান্দা বলবে এটা কেমন কিতাব, এটা কেমন ডায়েরি, এই ডায়েরির মধ্যে, এই কিতাবের মধ্যে ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, ছোট নেকও ছাড়ে নাই, বড় নেকও ছাড়ে নাই, সমস্ত কিছু এই কিতাবের মধ্যে আছে। আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই আমলের ডায়েরি, এই আমলের কিতাব তোমার সামনে উপস্থিত করা হবে। আপনি আমি যখন পড়ব, হঠাৎ করে আজকের এই মাহফিলের কথা মনে হয়ে যাবে। ওগো আল্লাহ তাআলা 19 তারিখ এবং 20 তারিখ দিবাগত রাত্রে ওই যে কারাকান্দর নদীর পশ্চিম পার মসজিদের মধ্যে, ওই যে গুরুস্থানের পাশে বসিয়া, ঈদগাহ মাঠের মধ্যে বসিয়া বয়ান শুনেছিলাম। আল্লাহ আমার এই আমলটা গেল কোথায়? আল্লাহ ওই দিনের আমলটা তো আমার মনে আছে। ওগো আল্লাহ তাআলা ওই আমল আমারে গেল কোথায়? তখন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ে দেখো তোমার এই কিতাবখানা, এই ডায়েরিখানা, কোনো আমল এটার থেকে বাদ পড়ে নাই। সমস্ত আমল এই ডায়েরির মধ্যে, এই কিতাবের মধ্যে আমি নোট করে রাখছি, রেকর্ড করে রাখছি। এরে যুবক, এরে মুরব্বী বাবা, এরে পর্দার আড়ালে মা এবং বোনেরা, কেমনে গীবত করো, কেমনে মিথ্যা কথা বলো, কেমনে চুগলখুরি করো, কেমনে গুনাহের কাজ করো। রাত্রেবেলা তুমি মনে করো গুনাহের কাজ করলে আমার আল্লাহ তাআলা দেখে না? না না না, আমার আল্লাহ তাআলা দিনের বেলাও দেখে, আমার মালিক রাত্রেবেলাও দেখে, আমার আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলেও দেখে, আমার আল্লাহ তাআলা গোপনে গুনাহ করলেও দেখে। যুবক, তুমি একবার চিন্তা ফিকির করে দেখো, তোমার আমলনামার ডায়েরিটা যখন তুমি তেলাওয়াত করবা, তেলাওয়াত করতে যাইয়া যখন দেখবা তোমার নেক কাজগুলো আরেকজনের আমলের মধ্যে চলে গেছে,